আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে জানেন না আপনারা মালদ্বীপে আসলে আপনি বেসিক স্যালারি কত পাবেন এবং মালদ্বীপে আসলে আপনার থাকা খানা কে দিবে। তো আপনি মালদ্বীপে আসলে কত টাকা আর্ন করতে পারবেন, উপার্জন করতে পারবেন, চলুন জেনে আসি ছোট্ট ভিডিওর মাধ্যমে। মালদ্বীপে আসলে সর্বপ্রথম আপনাকে মালদ্বীপে আসতে হলে আপনার একটা ভিসা লাগবে এবং আপনার একটা কন্ট্যাক্ট পেপার হবে। কন্ট্যাক্ট পেপারে লেখা থাকবে আপনার বেসিক স্যালারি কত এবং আপনার থাকা খাওয়া কে বহন করবে। বিশেষ করে মালদ্বীপের যতগুলো কোম্পানি আছে, মালদ্বীপের সিস্টেম রুলস অনুসারে মালদ্বীপের থাকা এবং খাওয়া কোম্পানি বহন করে। এবার আসুন, থাকা খাওয়া কোম্পানি বহন করলে আপনার স্যালারি কত আসতে পারে। থাকা খাওয়া কোম্পানি বহন করলে আপনার স্যালারি আসতে পারে 30 থেকে 35,000 36,000 টাকার মতো। কেউ আরও বেশিও আর্ন করতে পারবেন। তো আমি সেটাও বলবো কেন কীভাবে বেশি আরও আর্ন করতে পারবেন, কীভাবে আরও বেশি উপার্জন করতে পারবেন। তো আসুন আগে জেনে নিই। আপনাকে মালদ্বীপে আসলে বেসিক স্যালারি দেওয়া হবে 300 থেকে $350 এখন কথা হচ্ছে সব কোম্পানি কিন্তু আপনাকে ডলার দিবে না। ডলার হিসাব করলে আপনার $300 হয়তো 35 থেকে 36,000 টাকা বাংলা টাকা পড়ে। এটা কিন্তু আপনার খাওয়ার টাকা এবং থাকা বাদে। এবার আসুন, আপনাকে এখানে কীভাবে স্যালারি দিবে। মালদ্বীপের যতগুলো কোম্পানি আছে তার মধ্যে 90% কোম্পানি আপনাকে ইউএস ডলার দিবে না। ডলার অনুপাতে এদেশে 1545 রুপিয়া, $100 1545 রুপিয়া, 45 রুপিয়া। তো যদি আপনাকে রুপিয়া দেয় কিন্তু স্যালারিটা আরও কম হয়ে আসবে, কারণ রুপিয়া বাংলাদেশে পাঠানো যায় না। আবার আপনাকে ডলার কিনতে হবে, ডলার কিনে আপনাকে বাংলাদেশে টাকা সেন্ড করতে হবে। সেক্ষেত্রে আপনি $300 হয় এখানের এমবিআর হিসাব করলে, মালদ্বীপের রুপিয়া হিসাব করলে 46,026 রুপিয়া, যেটা 4,626 টাকা 26 রুপিয়া পড়ে মালদ্বীপে। সেটা যদি আপনি বাংলাদেশে পাঠান বর্তমান রেট অনুসারে আপনার 30,000 টাকার মতো যাবে। তো এবার আসুন, আপনাকে যখন আপনার থাকা খাওয়াটা কীভাবে হবে। খাওয়াটা হবে প্রত্যেকটা কোম্পানি, বিশেষ করে 90% কোম্পানি বা 95% কোম্পানি ধরে $300 বেসিক, $300 বেসিক ধরে, যেটা 4626 টাকা, এবং আপনার যে থাকা খাওয়া বাবদ খানা বাবদ আপনাকে $50 দিবে। আর আপনার যেই হচ্ছে আপনার থাকাটা কোম্পানি বহন করে। কোম্পানির কোয়ার্টারে থাকতে হয়, কোম্পানি যে রুম দেয় সেই রুমে থাকতে হয়। ফ্ল্যাট দিবে, রুমে আপনি সহ আপনার সাথে আরও কোম্পানির লোক আছে, তারা সহ একসাথে থাকবেন। তো দেখা গেছে যদি কোম্পানি ভালো হয় আপনার হয়তো সেক্ষেত্রে আরও একটু বেশি আসতে পারে, যেটা 40 থেকে 45,000 টাকা আমি বললাম। সেটা হচ্ছে কি, আপনার মাসিক একটা সেলস সিস্টেম আছে। মাসিক সেলের পরে যদি হয়তো অনেক কোম্পানি আছে কিছু টাকা আপনাকে কমিশন দেয়, অথবা অনেক জায়গা আছে সার্ভিস চার্জ আসে। তো সেক্ষেত্রে আপনার স্যালারিটা আরেকটু বেশি ফুটতে পারে। আর যদি কোম্পানি এসব কিছু আপনাকে না দেয়, তাহলে আপনাকে ওই যেটা বলছি সেটাই আপনাকে পাঠাতে হবে। আর মালদ্বীপের আবহাওয়া, মালদ্বীপের পরিবেশ সব মিলে সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। মালদ্বীপে আমার কাছে অনেক ভালো লাগে। আর যারা আসবেন নতুন করে তাদের জন্য ওয়েলকাম। দুর্ভাগ্যবশত ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই হয়তো এখন অনেক বাংলাদেশি মানুষ আসতে পারছেন না। তো ইনশাল্লাহ আশা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন ভিসাটা খুলে আরও আমার বাংলাদেশি প্রবাসী হাজারো যুবকের স্বপ্ন, যারা মালদ্বীপে আসবে তাদের স্বপ্ন যেন পূরণ হয়। শুনেছি অনেক দালাল বলতেছে ঈদের পরে নাকি খুলবে। তো আসলে আল্লাহ তাআলা ভালো জানে, আমি জানি না এই দেশের সরকারের মনে কি আছে। অনেকে বলতেছে মিথ্যা অপপ্রচারও করতেছে, নাকি 20,000 কোটা আবার বাংলাদেশিদের জন্য দিছে। আসলে এটা কতটুকু সত্য আমি জানি না। অ্যাকচুয়ালি আপনি যদি আসতে হয়, আপনাকে অবভিয়াসলি আগে সঠিকভাবে যাচাই করতে হবে যে আসলে কি মালদ্বীপের ভিসা খুলছে কিনা। আর আপনি আমার চ্যানেলটা, আমার ফেসবুক দেখতে থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। অবশ্যই আপনাদের জন্য সুখবর এবং দুঃসংবাদ সবগুলাই নিয়ে আসার চেষ্টা করব। যদি মালদ্বীপ সম্পর্কে আরও ভালো কিছু জানতে চান, কোন বিষয়ে আপনারা জানতে চান, সেই বিষয়টি উল্লেখ করে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর একটা কথা সবাইকে বলে রাখি, ভিডিওগুলো আমি করি কিন্তু আমার
টাকা পয়সা উপার্জনের উদ্দেশ্যে নয়, আমি ভিডিও করি আপনাদেরকে পারিপার্শ্বিকের সাপেক্ষে যে বাস্তবমুখী জীবন সম্পর্কে। আমি যখন দুবাই ছিলাম, আমি লোদে কাদা মাটিতে আমি তখন অনেক ভিডিও করতাম। অনেকে বলতো এভাবে কেন ভিডিও করো, এখনও অনেকে আমাকে নিরুৎসাহিত করে এভাবে কেন ভিডিও করি। আসলে ভিডিও অনেকে করে টাকা উপার্জন করার জন্য। দেখেন আমি আমার ডিউটির পোশাক পরে, তো আমি যদি টাকা উপার্জন করার ভিডিও করতাম তাহলে মনে করেন আমি হাইফাই হয়ে স্ট্যান্ডার্ড হয়ে ভালো একটা ক্যামেরা নিয়ে, একটা মনে করেন মাইক্রোফোন নিয়ে আমি ভিডিও করতাম। দ্যাট ইজ নট গুড। এটা আমার জন্য, আমি মনে করি না এটা আমার জন্য ভালো। আমি চাই আপনাদের মাঝে সঠিক এবং সত্য নিউজটি তুলে ধরার জন্য, এবং বাংলাদেশের আমার যারা হাজারো যুবক আছে কারো যেন স্বপ্ন নষ্ট না হয়, কোনো দালাল চক্র যেন তাদের স্বপ্ন নষ্ট করতে না পারে, তার জন্য সবাই আসুন সোচ্চার হই। আমার মতো আরও কয়েকজন আমার পিছনে উঠে আসুন, আরও ভিডিও করুন। দেখুন আপনি যেই অবস্থা আছেন, যেখানে আছেন, যে পরিবেশ আছেন, সেখান থেকে আপনি আপনার প্রতিবাদটি চালিয়ে যান। হাজারো যুবকের, হাজারো প্রবাসীদের মান সম্মান, হাজারো প্রবাসীদের ফ্যামিলি বেঁচে যাবে আপনার একটি মাত্র প্রতিবাদের কারণে। দালাল কিন্তু দূরের কেউ না, দালাল হচ্ছে আমার মাঝে থাকা, আপনার মাঝে থাকা ব্যক্তিরাই দালাল। দালালকে, দালাল দূরের কেউ, আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার আপন আত্মীয় স্বজন যারা আছে, আপনাকে বিদেশ নিয়ে যাচ্ছে, যে কথা বলে নিয়ে যাচ্ছে, কাজ দিবে বলে নিয়ে যাচ্ছে, কাজ দিচ্ছে না, যে বেতন দিবে বলতেছে বেতন, সেই বেতন পাচ্ছেন না, তখন সেটা হচ্ছে দালালি। আপনার যখন কথা কাজে সব কিছু মিল থাকবে টাকা দেওয়ার পরে, তখন সেটা সঠিক মানুষ। আবার সঠিক মানুষ ওটাও না যেটা আপনার টাকা লেগেছে 50,000, আপনার থেকে নিয়ে গেছে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, ওটা আবার সঠিক মানুষ না, ওইটাও দালাল। আপনার টাকা লাগছে 50,000, আপনার থেকে 1 লাখ টাকা নিতে পারে, সমস্যা নাই। এর চেয়ে বেশি আমি বুঝি না একটা মানুষ কত টাকা খাইলে তার জীবনে মানে তার মানে টাকা পয়সা আর লাগবে না। মানুষ যত খায় তত চাই, এটাই। তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সকল প্রবাসীর জন্য দোয়া করবেন, সকল প্রবাসীর ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দেয় এবং সুস্থতা দান করে। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কায়েম করার সেই তৌফিক দান করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।